হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া বিশ্বাস লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করেইছি যে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির যদি তোমরা পুরোটা দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু লং ভিডিও দেখতে হবে। দেখো আমাদের মায়ের এই যে বাড়ি, এই বাড়ি ঢোকার আগেই কত সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে। যেহেতু মায়ের জন্মদিন, মায়ের বাড়ির প্রতিষ্ঠা দিবস বলে কথা। তোমরা সবাই জানো আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির একটা আলাদা নাম আছে। এইখানে এলে সবার মন ভালো হয়ে যাবে। কারোর মন খারাপ থাকলে তোমাদের বলে দিচ্ছি এখানে কোনো দিনই মন খারাপ থাকবে না। চলো আস্তে আস্তে মন্দিরে ঢুকছি। আর এইখানে দেখো সেলফি স্ট্যান্ড হয়েছে, কত লোকের ভিড়। অন্য দিনের তুলনায় তো আজকে তবু কম ভিড়, যেহেতু এটা উইকডেজ। উইকেন্ড হলে তো আরও ভিড় হয়। যাই হোক, এখানে কত লাইন দেখো শুধু মায়ের ভোগ নেওয়ার জন্য। আর এই যে ঢুকছিলাম, আর চলো তোমাদেরকে দেখাই মায়ের মন্দিরের ভিতরটা কেমন সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কত লাইন আর কি সুন্দর সাজানো। এই হচ্ছে দুর্গা মন্দির। এইখানে কিন্তু শিব মন্দির, মায়ের কালীবাড়ির কালী মন্দিরটা মেন, কিন্তু শিব মন্দির, শ্রী চৈতন্যের মন্দির, অনেক ঠাকুর রয়েছে এখানে, অনেক মন্দির রয়েছে। তো দেখো কত সুন্দর লাইটিং, কত সুন্দর ডেকোরেশনস করে সাজানো হয়েছে মায়ের বাড়ি। তো চলো তোমাদের দেখাই মায়ের গর্ভগৃহ। এত লোকের ভিড় না, ভালোভাবে ক্লিপসটাই নিতে পারিনি। আর মা দেখো কি সুন্দর গয়না পরেছে, একটা গোলাপি বেনারসি পরেছে। আর মায়ের সিংহাসনটা দেখো কত সুন্দর করে সাজানো। আর মাকে না গয়না পরে, শাঁখা পলা পরে না এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আর আমি এখানে দুটো ফটো নিচ্ছিলাম। এই যে সেলফি স্ট্যান্ড হয়েছে বলে কথা। আর এই যে আজকে পৌশালী ব্যানার্জি আসার কথা, ঠিক আছে, কিন্তু 8টা থেকে সঙ্গীত অনুষ্ঠান শুরু হওয়ার কথা, কিন্তু 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, তাও শুরু হয়নি। তাই জন্য বাড়ি চলে এসেছি। পৌশালী ব্যানার্জিকে আর দেখা হয়ে ওঠেনি, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু যাই হোক, সেটা আর কি করা যাবে। এই দেখো কত লোক। আর রাত্রে 9টা 10টার পর তো আরও ভিড় হয়, মানে যেহেতু তখন পৌশালী ব্যানার্জি আসবে। আর এখানে ব্যান্ড হচ্ছে, গান শুরু হবে। আর যেতে যেতে আমি ভাবলাম যে আমার প্রিয় জিনিসটা তো মিস করা যাবে না, মোমো, এটা তো আগে খেতে হবে। আর তারপরেই চলে এসেছি গঙ্গার হাওয়া খেতে। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর ছিল ওই দিন বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাতে চাঁদটা লাগছে এত সুন্দর, মানে প্রকৃতি যে কত সুন্দরভাবে অনুভব করা যায় সেটা এখানে না এলে বোঝা যাবে না। আমরা তো এত সময় নিয়ে দেখি না কোনোদিনও প্রকৃতিকে, কিন্তু দেখে মনে মনে ভাবি হ্যাঁ সত্যি এটা কিন্তু একটা অন্যরকম। এই যে নদী, এই যে চাঁদ, এই যে হাওয়া, এইগুলো কিন্তু না পেলে কিন্তু জীবনটাই মানে বৃথা, মানে এই সব ঘোরাঘুরি না হলে। যাই হোক, তোমাদেরকে সবটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।